আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে লাউয়ের চোখা। এই লাউয়ের চোখার ভর্তাটা কিন্তু অনেক স্বাদ হয়। আমি মাঝে মধ্যে করি, যখন লাউ আনে তখন এই ভর্তাটা বানাই খাই। এই ভর্তার অনেক স্বাদ, কিন্তু আপনারাও খেয়েছেন হয়তো, নতুন হয়তো না, কিন্তু সবাই খায়। এরপরও আমিও আজকে যেহেতু লাউ এনেছি, সেজন্য এই উপকরণ সবগুলো একসাথে দিব, আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তাটা। এখানে কিন্তু কালো জিরা, তারপরে পেঁয়াজটা বেশি করে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে রসুন, সবগুলো একসাথে মিহি করে পাটায় পিষে কিন্তু এই ভর্তাটা বানালে অনেক স্বাদ হয়। কয়েকটা একসাথে দিলে অনেক স্বাদ হয়, থানকুনি পাতা দিলেও অনেক স্বাদ হয়, কিন্তু এটা দিব না আজকে। আজকে শুধু এই ছোকাটা দিয়ে বানাবো। কয়েকটা কালো জিরা দিব। এটা প্রথমে সিদ্ধ করে নিব, তখন পাটায় পিষবো। দেখতে থাকুন। সবগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন অনেকখানি। এখানে মরিচ, কাঁচা মরিচ সহ একসাথে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে পাটায় পিষে নিচ্ছি। দেখতে থাকুন। সবগুলো আমি একসাথে পিষে নিচ্ছি পাটায়। এখানে চোকাটা, লাউয়ের চোকা, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর কয়েকটা কালো জিরা, সবগুলো পাটায় মিহি করে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, একটু বেশি করে দিতে হয়। এটা ধনে পাতা, আর এটা হচ্ছে সরষের তেল। এই ভর্তাটা সরষের তেল দিয়ে ভাজতে হবে। দেখতে থাকুন। এখানে রসুনও একসাথে পেস্ট করে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই ভর্তার মধ্যে কিচ্ছু অন্য কোনো মশলা দিতে হয় না, শুধু এগুলো দিলে হয়। এখন পেঁয়াজটা দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। সবগুলো পাটায় পিষলে সেজন্য আর দেখাতে হয় না। সব পাটায় পিষে যখন পেস্ট করব, আর কোনো মশলা দিতে হবে না। এখানে শুধু পেঁয়াজটা দিয়ে ভাজবো আর ধনিয়া পাতাটা দিব। খেতে অনেক সুস্বাদু লাগে। আপনারাও খাইয়েন গরম ভাতের সাথে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। পেঁয়াজটা আমি বেশি করে দিচ্ছি, দেখেন। একটু একটু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা, খেতে ভালো লাগে। একদমই পেস্ট করলেও ভালো লাগে না, এই ভর্তাতে একটু কাঁচা কাঁচা থাকতে হয়। সেজন্য আমি ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একটু একটু ভেজে গেছে। এবার ধনিয়া পাতাটা দিব। ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। একটু বেশি করে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে, দেখতে ভালো লাগতেছে। একদম সবুজে সবুজ ভর্তা। লাউ পাতা দিয়েও সুন্দর করে ভাজা যায়, লাউ পাতা দিয়ে করা যায় এই ভর্তাটা। আমি চুকাটা দিয়ে করেছি, আপনাদের দেখাইছি। সব অনেক ভালো লাগছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।